হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। তো আজ হলো জামাই ষষ্ঠী আর আমি ভোরবেলায় চলে এসেছি বাপের বাড়িতে। কি করব বলো, দুই বোন আমরা, আর দুই বোনেরই বিয়ে হয়ে গেছে, আর মার এখন বয়স হয়ে গেছে, মা আর পারে না। তাই তো সকাল সকাল চলে এসে সব কিছু জোগাড় করে দিলাম। তারপর মা এখানে পুজো করতে বসেও গেল। এদিকে ব্রাহ্মণ পুজো করছে। দিদি আসতে পারেনি কারণ দিদির বাড়িতেও ষষ্ঠী পুজো আছে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু নেই তাই আমার চাপ নেই, আমি চলে আসতে পারি। আমার শ্বশুরবাড়িতে থাকলে আমিও কিন্তু আসতে পারতাম না। তো যাই হোক, পূজা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্রাহ্মণের কাছ থেকে একটু চরমেতো নিয়ে খেয়ে নিলাম। পুজো করে কিন্তু ব্রাহ্মণ চলে গেছে। তারপর মারা একটা নিয়ম করছে, মা আর একটা মামি। তারপর যা দুব্বা ছিল ঠাকুর এক্ষুনি দিয়ে দিল। তারপর আমরা এবার বাড়ির দিকে। এ হলো পরের দিন। সবাই কিন্তু জামাই ষষ্ঠীর দিনই খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু তা হয় না। যেদিনকা জামাই ষষ্ঠী হয় সেদিনকা খালি পুজোই হয়। আর যেহেতু মা উপোস করে, সেই জন্য সেই ঝামেলা আর রাখি না। আমরা খাওয়া দাওয়াটা পরের দিনই করি, কারণ দিদির শ্বশুরবাড়িতেও পুজো, এদিকে মা উপাস, দিদিও উপাস, তাহলে খাওয়া দাওয়াটা কি করে হবে বলো? সেই জন্যই আমরা বিশেষ করে খাওয়া দাওয়াটা পরের দিনই রাখি। প্রথম দিনটা কিন্তু পুজো পুজো করে কেটে গেল। তারপরে জামাইরা লাইন ধরে চলে আসলো। প্রথমে বড় জামাইকে, তারপর ছোট জামাইকে দইয়ের টিপ পরিয়ে তারপর হাতে সুতো বেঁধে পাখা দিয়ে হাওয়া করা হলো। এটা কিন্তু বিশেষ একটা নিয়ম ষষ্ঠী পুজোর। তারপর জামাইরাও বেশ শাশুড়ির আশীর্বাদ নিয়ে নিল। মা আমাকেও টিপ পরিয়েছে, বরের সাথে আমিও একটা সেলফি নিয়ে নিলাম। তারপর দুই জামাই মিলে খেতে বসে গেছে। আর বিশেষ করে যেহেতু এটা জামাই ষষ্ঠী, আর জামাইকে তো ভালো করে খেতে দিতে হবে। জামাই আগে পরিপূর্ণ করে খাবে তারপরেই। আর আমাদের বাড়ির জামাইরা কিন্তু 2-3 পদের বেশি খেতে পারে না। এত পদ দেখে বলে, আরে বাবারে বাবা, এত পদ খেতে পারবো না। না, আজকে দিন তো খেতেই হবে, জামাই বলে কথা। তো যাই হোক, সব জামাইদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বোনরা মারা যারা যারা বাকি আছি তারা খেতে বসে পড়ে গেছি। আর এদিকে দেখো আমাদের বাবা মশাই কি করছেন। এদিকে জামাই ষষ্ঠী আর তাদিকে কি করছে দেখো, কি কাণ্ড। এদিকে এত বৃষ্টি, বাবা কি একটা ধারালো অস্ত্র বানিয়ে মাছ ধরে নিয়ে আসছে। আর এদিকে ভাগ্নিরা সব মজা করছে। তারপর আবার সব ভাগ্নিদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তারা একটু ঘুরতে চাইছিল, যেহেতু আমাদের গাড়ি আছে, তাহলে চলো, আমাদের ইউনিভার্সিটিটা দেখতে খুব সুন্দর লাগে রাতে, আর হালকা একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো চলো সব বাচ্চাদেরকে, ভাগ্নিদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো খাওয়া শেষে আমরা সবাই মিলে একটু ঘুরে আসলাম। এবার কিন্তু বাড়ি যাবার পালা। তো চলো বন্ধুরা, টাটা।